আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শশা চারা কেন পচে যায়, কী কারণে এতে ছত্রাক লাগে সেই সম্পর্কে। সর্বপ্রথম আমাদের একটি কোকোপিট বাছাই করতে হবে, সেটি যেন ছত্রাক মুক্ত হয়। এটি আপনি কিভাবে বুঝবেন? এটি বোঝার একমাত্র কারণ হলো, এটি আসলে বোঝা যায় না। আগে দেখতে হবে কোনো একটি বিশ্বস্ত কোম্পানি থেকে এটি সংগ্রহ করবেন। ভালো কোনো ব্র্যান্ডের যদি একটি কোকোপিট নেন তাহলে এতে কোনো সমস্যা থাকে না, তার আগে থেকে এটি সমাধান করে রাখে। এরপরে কোকোপিটটি নেওয়ার পরে যদি দেখেন যে এতে কোনো সমস্যা আছে কি না, তারপর আপনার সন্দেহ থেকে যায় যে এটি আপনি শোধন করে নেবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি ট্রাইকোডার্মা নেবেন, যে কোনো একটি ব্র্যান্ডের ভালো ব্র্যান্ড দেখে নেবেন। ট্রাইকোডার্মা নেওয়ার পরে একটি বস্তার মধ্যে রাখবেন। কোকোপিট রাখার পরে এই ট্রাইকোডার্মাটা এর মধ্যে ঢেলে দিবেন। এর মধ্যে ঢেলে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এটি 15 দিন রেখে দেবেন। 15 দিন রাখার পরে এতে যদি আপনি চারা দেন তাহলে আপনার একটা চারাও পচবে না, একটা চারাও ছত্রাক লাগবে না। যদি এরপরও ছত্রাক লাগার যদি এটি আপনি না করে থাকেন তাহলে এরপরে আপনার সমাধান কি? যদি আপনি দ্রুত এই কোকোপিটটি শোধন করতে চান তাহলে কি করবেন? দ্রুত শোধনের একমাত্র পথ হলো, এতে আপনি 2টি ছত্রাকনাশক ব্যবহার করবেন। এক হলো কার্বনডাজিম গ্রুপ প্লাস, এর সঙ্গে থাকবে সাইমক্সিলিন গ্রুপ। এই 2টি গ্রুপ একত্রে এই কোকোপিটের সঙ্গে মিক্সড করে চারা দেবেন, অথবা চারা দেওয়ার একদিন আগে এই কোকোপিটের সঙ্গে এই ছত্রাকনাশকটি ভালোভাবে মিশিয়ে রাখবেন, তাহলে চারায় ছত্রাক লাগবে না। যদি এটিও আপনি না করতে পারেন তাহলে এই চারাটি যখন গজিয়ে যাবে, গজিয়ে যাওয়ার পর এতে কার্বনডাজিম গ্রুপ এবং অ্যামিস্টাটপ গ্রুপ এই 2টি ওষুধ একসঙ্গে মিশিয়ে দিবেন। কার্বনডাজিম গ্রুপ এবং অ্যামিস্টাটপ এটি হলো সিনজিন্টা কোম্পানির, অথবা অ্যামিস্টাটপ যদি না ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি ক্যাবিরিওটপ ব্যবহার করবেন। ক্যাবিরিওটপটাও অনেক কার্যকর। ক্যাবিরিওটপ যদি দেন তাহলে আপনার কার্বনডাজিম গ্রুপ এটি দেওয়া লাগবে। যদি আপনি অ্যামিস্টাটপ দেন তাতেও আপনার কার্বনডাজিম গ্রুপ এই 2টি ওষুধ দেওয়াই লাগবে। কার্বনডাজিম গ্রুপের ওই যে ওষুধটি এটি দেবেন আপনি 2 গ্রাম হারে, এবং অ্যামিস্টাটপ এই ওষুধটি দিবেন আপনি পার লিটারে 1 মিলি হারে। আর যদি ক্যাবিরিওটপ দেন সেটি দিবেন 1/2 গ্রাম হারে। এইভাবে আপনি এই চারাতে স্প্রে করে দিবেন, তাহলে আপনার একটা চারাও আর পচবে না। আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হলো এই কোকোপিটটা যেন অতিরিক্ত ভিজা না হয়। প্রতিদিন যদি একবার পানি দেন তাহলেই যথেষ্ট। আর যদি বর্ষাকাল হয়, বৃষ্টি সিজন হয়, তাহলে একদিন পর পর পানি দিবেন, তাহলেই ভালো হবে। এটি পুরোপুরি পানি দেওয়ার ব্যাপারটা এটি হলো আবহাওয়ার পরে। যদি আবহাওয়া খারাপ দেখেন সেক্ষেত্রে আপনি পানি দিবেন না। আর যদি দেখেন যে না, আবহাওয়া ঠিক আছে, তাহলে আপনি রেগুলার পানি দিবেন। তাও অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রৌদ্রের সময় 2বারও পানি দেওয়া লাগতে পারে। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ধন্যবাদ।